রাহুল গান্ধী ন্যায়যাত্রাকে সমর্থন জানিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদা অঞ্চলে কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে 8 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের স্লোগান নফরত কি বাজার মে মোহাব্বত কা টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে কোচবিহার, গ্রিন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতা। মশালদা হাসপাতাল ফুটবল ময়দানে প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনও দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হয়েছিল শিলিগুড়ির, অন্য ম্যাচে খেলেছে পাটনা কলকাতা। নেপালকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিলিগুড়ি। অন্য ম্যাচে ট্রাইবেকারে পাটনাকে হারিয়ে কলকাতা সেমিফাইনালে পৌঁছেছে। টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কাশেম জানান, রাহুল গান্ধী ন্যায়যাত্রা ভারতবর্ষে যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে, সে বার্তাকে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদা অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস। এই দিনও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিনে খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম, রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান, হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব সভাপতি আমিরুল ইসলাম, মশালদা অঞ্চলের কংগ্রেস সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তাফা, মশালদা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান টিয়া ভগত, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক RGPRS কোঅর্ডিনেটর মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। কলকাতা হলো কালা জার্সি পরিহিত, অন্যদিকে নীল জার্সি পাটনার বলে আক্রমণ প্রতিহত করা হচ্ছে। খেলার সুন্দর দর্শক আপনারা উৎসাহিত দিন, মাঠে আপনি মাঠে যেন প্রত্যেকের সুযোগগুলো ভালো হয়। आप लोगों का जो परफॉर्मेंस था बहुत आने वाला दिन আমাদের শিলিগুড়ির 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সঞ্জনাকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা তুলে দিচ্ছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক মুস্তাক। একটা হাততালি হবে সঞ্জনার জন্য। চৌধুরীকে, জিয়াউর রহমান চৌধুরীকে पुरस्कार तुले दिচ্ছেন गोलकीपर को। इस मैच के बारे में आपको फीलिंग, आपको टीम क्यों जीतना नहीं पाया है, इसके लिए कुछ बोलिए। बहुत अच्छा जो भी है, और मेरा बैड लक था मेरी टीम का भी कि हम लोग हार गए, बट मुझे कोई प्रॉब्लम नहीं है। टाई ब्रेकर का हार जीत बना रहता है, टाई ब्रेकर का हार नहीं होता है। রাহুল গান্ধী ভারতবর্ষের নির্যাতিত, নিপীড়িত যুব সমাজ, বঞ্চিত মানুষ এবং মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, দেশে সরকার আছে, সরকার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করে নিজের দলের সাথে ব্যবহার করতে, তার জন্য ন্যায়যাত্রা শুরু করেছেন। এই ন্যায়যাত্রার সমর্থনে এখানে আমাদের মশালদা অঞ্চল কংগ্রেস, যুব কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এবং স্থানীয় মানুষরাও আছেন, সবাই একটা থিম নিয়েছেন। রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের জন্য যখন এত কিছু করছে, আমরা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। ন্যায়যাত্রার সমর্থনে ভারতবর্ষে এই প্রথম মহিলাদেরকে নিয়ে দেশ বিদেশের, নেপালও আজকে অংশগ্রহণ করেছে। আজকে অংশগ্রহণ করেছিল পাটনা এবং অংশগ্রহণ করেছিল কলকাতা। এই যে মহিলা টুর্নামেন্ট এত এক্সিলেন্ট, যেটা আমাদের বলা চলে মানুষের প্রয়োজনের তাগিদে, অভাবের তাড়নায় আজকে সব কিছু ম্রিয়মান হয়ে গেছিল, সেটা নতুন করে আমাদের ঘরের মেয়েরা লড়কি লড় সকতা হুঁ, প্রিয়াঙ্কা গান্ধীর যে স্লোগান আমরা দেখলাম, পারফরমেন্স মনে হচ্ছে না যে আমাদের ঘরের মেয়েরা ছেলেদের চাইতো ভালো পারফরমেন্স করেছে। এবং এই মেসেজ সারা ভারতবর্ষের মানুষের কাছে যাবে, একতার, সাম্প্রদায়িক সম্প্রীতির, এবং রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করে যাচ্ছেন আর কি, সেই ন্যায় যাত্রার সমর্থনে এটার একটা দিক দর্শন, একটা দিক আমরা করছি। শুভেচ্ছা জানাই যারা দর্শক। আগামীকালকে সেমিফাইনাল হবে, 2 তারিখে ফাইনাল হবে। হাজার হাজার মানুষ এখানে সমাবেত হবে এবং মানুষের যে উদ্দেশ্য, উদ্দীপনা, উৎসাহ, সহযোগিতা, গতকালকে ছিলাম মাঠে, আজকেও ছিলাম,
তত পিসফুল ভাবে হয়েছে। আমরা উই আর গ্রেটফুল টু দিস, সব মানুষরা যে সহযোগিতা করেছে। দেখুন, আজকে আমাদের রাহুল গান্ধী ন্যায় যাত্রা মহিলা ফুটবল টুর্নামেন্ট 2024 স্পন্সার্ড অ্যান্ড অর্গানাইজড বাই মশলদা অঞ্চল কংগ্রেস অ্যান্ড ইউথ কংগ্রেস অ্যান্ড কোঅপারেশন আছে আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক কংগ্রেস। তার আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন আমাদের হয়েছিল, আজকে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমাদের অ্যাজ প্রিভিয়াস ডে দুটো টিমে মানে দুটো রাউন্ডে খেলা হচ্ছে, 4টে টিমের খেলা। রেফারিদের সিদ্ধান্ত অনুযায়ী সেখানটায় পেনাল্টি হয়। পেনাল্টির মাধ্যমে কলকাতা 2 গোল দেয় এবং পাটনা 1 গোল দেয়। ফলে কলকাতা উইনার হয় এবং রানার আপ হয় আপনার পাটনা। সেমিফাইনালে উঠলো আজকে আমাদের কলকাতা আর হলো শিলিগুড়ি। আর গতকালকের আমাদের উঠেছিল গ্রিন জলপাইগুড়ি আর কোচবিহার। কবে রয়েছে সেই ফাইনাল? আগামীকাল অর্থাৎ 29শে ফেব্রুয়ারি মাসের শেষ দিন আমাদের যথাসময়েই মানে যেহেতু আমাদের শিডিউল আছে দুপুর 1:30 থেকে খেলা শুরু হওয়ার, যথাসময়ে আমাদের যেই গতকালকের উইনার দুটো টিম, আজকের দুটো উইনার দুটো টিম, এই 4 টিমের মধ্যে মোস্ট প্রবাবলি কোচবিহার ভার্সেস শিলিগুড়ি এটা হবে প্রথম ম্যাচ। এবং সেকেন্ড ম্যাচ আমরা আলোচনা সাপেক্ষে করব জলপাইগুড়ি ভার্সেস কলকাতা। কোন মাঠে খেলাটা চলছে? আমাদের যে খেলকাটা মশলদা অঞ্চলের যে হসপিটাল সংলগ্ন যে আমাদের ফুটবল ময়দান, সেই ফুটবল ময়দানে আমাদের খেলা বিগত 2 দিনে হয়েছে, আগামীকালকেও হবে এবং আমাদের 2 তারিখে হচ্ছে ফাইনাল। এইরকম যে আজকে যে আমাদের খেলা হলো, গতকালকে হয়েছে এবং আজকে যে খেলা হয়েছে, মানুষের যা উদ্দীপনা, এবং এইরকম যদি একটা মানুষকে এন্টারটেইনমেন্ট করার জন্য যদি যেভাবে খেলা আমরা কেন আরো যদি কারা করে, তাহলে অফকোর্স যুব সমাজ যে একটা মোবাইলের প্রতি ঝুঁকে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে তারা অফকোর্স এই খেলাধুলার প্রতি তারা আকৃষ্ট হবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।